পবিত্র কুরআনুল কারীম সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন النبي أولى بالمؤمنين أنفسهم وأزواجه أمهاتهم হে নবী এই নবী আমার নবী আপনার নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে নিকটে প্রত্যেক উম্মতের জানের চাইতে অধিক নিকটে এবং আল্লাহর রাসূলের স্ত্রীগণ হলো আমাদের মা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আইয়ুহিব্বাল মারআ لا يحبه إلا لله وأن يكرهها أن يعود في الكفر كما يكره أن يقذف في النار متفق عليه চিৎকার মে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 7 হাদিস নাম্বার 16। এই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি গুণ রয়েছে যার মধ্যে এই গুণাবলী থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ পাবে। এর মধ্যে এক নাম্বার গুণ হলো যার নিকট আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবকিছু থেকে অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত নারী বাড়ি গাড়ি সব কিছুর চাইতে আমার আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে অধিক প্রিয় হতে হবে। তাহলে ওই ব্যক্তির মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে, দুনিয়ার অট্টালিকার লোভ লালসা ছেড়ে দিতে হবে। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে অধিক প্রিয় হতে হবে। তাহলে ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই ব্যক্তি কোনো আল্লাহর বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, যে আল্লাহ আমি আপনার বান্দাকে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য ভালোবাসি, কোনো অজুহাত চলবে না, কোনো কৈফিয়ত চলবে না, কোনো বাহানা চলবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহর বান্দাকে একজন ব্যক্তি ভালোবাসবে ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যেই ব্যক্তিকে
আল্লাহ কুফর থেকে মুক্তি দেওয়ার পর, যেই ব্যক্তিকে আল্লাহ কুফর শিরক থেকে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ করে, যেমন অপছন্দ করে একজন ব্যক্তিকে আগুনে নিক্ষিপ্ত হওয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহ তার বান্দাকে কুফর থেকে ফিরিয়ে আনার পর সে আবার পুনরায় কুফরিতে যাওয়া এত অপছন্দ করবে, যেমনি ভাবে অপছন্দ করে আগুনে ঝাঁপ দেওয়া যেমন অপছন্দ করে, কারণ আগুনে ঝাঁপ দিলে তো পুড়ে যাবে। যেমনি ভাবে আগুনে ঝাঁপ দেওয়া অপছন্দ করে, তেমনি ভাবে আবার পুনরায় কুফরি কাজ করতে অপছন্দ করবে। ওই ব্যক্তির ভিতরে ঈমানের স্বাদ পাওয়া যায়। এই জন্য আমি বলি, ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে ঈমান রয়েছে, যার মধ্যে ঈমান রয়েছে সেই ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, তাকে কোনোদিন জাহান্নাম গ্রাস করতে পারবে না, তাকে কোনোদিন জাহান্নাম ছুঁতে পারবে না। ঈমান হচ্ছে মূল, ঈমান হচ্ছে মূল আকীদা। আপনার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে, এবং মরণের পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনি ঈমানদার হতে পারবেন। আর একজন ঈমানদার কখনো সে জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাবারা আমার, যুবক, গভীর মনোযোগ। শুধু তাই নয়, ওয়ামিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে আপনি নেক আমল করতে হবে। আপনি নেক আমল দিয়ে আপনার জীবনটাকে সাজাইতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র। দুনিয়াটা হচ্ছে আপনি আমার জন্য একটি বাজার। আমরা বাজারে যাই একটি ব্যাগ নিয়ে, বাজার ভর্তি করে নিয়ে আসি বাড়ির জন্য, আমরা রান্না বান্না করে খাওয়ার জন্য। তেমনি ভাবে আমরা কবরে যাব একটা ব্যাগ ভর্তি করে নেক আমল নিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? নেক আমল দিয়ে আপনি দুনিয়াকে সাজাইতে হবে, নেক আমল দিয়ে আপনি নিজেকে সাজাইতে হবে, নেক আমল দিয়ে আপনি নিজেকে পরিবর্তন করতে হবে, নেক আমল দিয়ে আপনি নিজেকে একদম পরিপূর্ণ করে নিতে হবে। তাহলে আপনার কবরটা হবে ফুলের বাগান। আর যদি আপনি নেক আমলের পরিবর্তে আপনি বদ আমল দিয়ে আপনার জিন্দেগি সাজান, তাহলে আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বুখারী শরীফের হাদিস, عن أنس رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আজকের খুতবা রজব মাসের প্রথম খুতবা। আল্লাহ রাসূলের মহব্বত ও ভালোবাসার সম্পর্কে বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 7, হাদিস নাম্বার 15। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় নিশ্চয় আন্না রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহর রাসূল ইরশাদ করেছে। সুবহানাল্লাহ। এই হাদিসটি আল্লাহর রাসূল নিজে ইরশাদ করেছেন। নিশ্চয় মানে অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার মাতা, তার ভাই বোন, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবার চাইতে আমি নবীকে অধিক পরিমাণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না, সে আমার কাছে প্রিয় হতে পারবে না। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসের মধ্যে একদম সহি হাদিস দ্বারা দলিল, যা খণ্ডানোর কারো ক্ষমতা নাই। বুখারী শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 781, হাদিস নাম্বার 6378 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে ইবনে হিশাম, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরা অবস্থায় ছিলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওগো মায়ার নবী, প্রাণের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমি আপনাকে আমার প্রাণ ব্যতীত, জান ব্যতীত, আমি আপনাকে আমার সব চাইতে, ধন সম্পদের চাইতে, পরিবারের চাইতে আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার নিকট আমার জীবন ব্যতীত সবচাইতে অধিক প্রিয়। কে বলছে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শপথ ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শপথ ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। হে উমর, শুনো শুনো শুনো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবন থেকে অধিক প্রিয় হয়ে যাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নিকট আমি তোমার জীবনের চাইতে প্রিয় হই। আল্লাহু আকবার। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, শুনেন শুনেন, আমি আমার বক্তব্য পাল্টে দিচ্ছি, আমি আমার বক্তব্য শুধরে নিচ্ছি। এখন থেকে আপনি আমার কাছে আমার জানের চাইতে প্রিয়, অধিক অধিক প্রিয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি মুমিন হলে। আল্লাহু আকবার। তিবরানী শরীফের হাদিস, শেফা শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসটি এসেছে। বর্ণিত এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নিশ্চিত আপনি আমার নিকট আমার পরিবার ও ধন সম্পদ হতে অধিক প্রিয়। কিভাবে সাহাবারা নবীকে ভালোবাসছে, আর এখন আমরা নবীকে কতটুকু ভালোবাসি। হায়রে কি দিয়া বুঝাইমু, নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ। এইটুকু বিশ্বাস রাখতে হবে। স্ত্রীকে কত সুন্দর করে ভালোবাসা দিয়ে জানের জান প্রাণের প্রাণ বলি, সন্তানকে জানের জান প্রাণের প্রাণ বলি, মা বাবাকে জানের জান প্রাণের প্রাণ বলি। অথচ যেই আল্লাহর হাবিব এই দুনিয়ায় না আসলে এই গোটা দুনিয়ার সৃষ্টি হতো না। যেই নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, যেই নবীকে আপনি মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা হয়ে যায়, সেই নবীকে আপনি জান মানতে চান না, প্রাণ মানতে চান না। আমি আজকে এই জমিনে, আজকে এই রিয়াজনগরের মধ্যে মাজার গেটের জমিনে বসে বলতে চাই, যেই ব্যক্তি নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসবে, সে কখনো মুমিন ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? নবী আপনার জানের চাইতে নিকটে। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, অস্বীকার করার কি আছে? নবীকে মহব্বত করতে আপনার এত চুলকানি কেন, এত কষ্ট কেন? যেই নবীর কারণে এত কিছু সৃষ্টি হলো, কোরআন নাজিল হয়েছে নবী আসার পর। পাহাড়কে বলল, পাহাড় আমি কোরআন নাজিল করব তোমার উপর। পাহাড় রাজি হলো না, পর্বত রাজি হলো না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য কোরআন নাজিল করলো, আমাদের কাছে এই কোরআন সঁপে দিল। আর উম্মতে মুহাম্মদীও সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে সুন্দরভাবে ব্যবহার করলেন। আমি আপনাকে স্মরণ করি, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে স্মরণ করি, ধৈর্য ধারণ করতে না পারলে আমি আপনার নিকট চলে যাই। যখনই আমি ধৈর্য হারা হয়ে যাই, যখনই আমি ধৈর্য হারা হয়ে যাই, তখনই আমি আপনার কাছে চলে যাই। যখন আপনার নূরানী চেহারা আনোয়ার দেখি গো নবী, ও মায়ার নবী, দয়ার নবী, যখনই আমি আপনার নূরানী চেহারা আনোয়ার দেখি, তখন আমার ধৈর্য শক্তি চলে আসে, আমার সবর চলে আসে, আমার অন্তরের মধ্যে একটা রহমত বর্ষিত হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো মায়ার নবী, দয়ার নবী, যখন আমি ধৈর্য হারা হয়ে যাই, তখন আমি আপনার নিকট চলে যাই। ওই সময় আপনার নিকট উপস্থিত হলে, আপনার চেহারা আনোয়ার দেখলে পরে আমার ধৈর্য শক্তি বেড়ে যায়, আমার সবর বেড়ে যায়, এবং আমার অন্তরের মধ্যে আল্লাহর রহমত সৃষ্টি হয়ে যায়, আমার দিল প্রাণ শান্তি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল
কিন্তু আমি একটা টেনশনের মধ্যে পড়ে যাই। এ সাহাবী, কিসের টেনশন, কিসের টেনশন? আল্লাহর রাসূল যখন আমার মৃত্যু হবে আর যখন আপনার ইন্তেকাল হবে, ওই সময় আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনি প্রত্যেক নবী রাসূলদের সাথে। ও মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আপনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন ততদিন আমি কষ্ট পেলে আপনার কাছে চলে যাইতাম আমার দুঃখ শেয়ার করার জন্য, আমি ধৈর্য ধরার জন্য আমি আপনার কাছে চলে যাইতাম। কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন আপনি তো জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবেন, আপনি তো নবী রাসূলদের সাথে থাকবেন, তখন তো আমি আপনার সাথে আর সাক্ষাৎ করতে পারবো না। এই সাহাবীরা কত মহব্বত করত নবীকে নিয়ে, কত চিন্তা করত, কত ভালোবাসতো নবীকে, কত মহব্বত করত। যখন এই কথা বললেন তখন ওহী নাজিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেছে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك أولئك رفيقا। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, ভালোবাসে, মহব্বত করে, তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ লোকদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মিনান নাবিয়িনা, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিক সাহাবায়ে কেরামের সাথে, মিনাস ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এবং যারা শহীদ হয়েছে, যারা কারবালার জমিনে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের সাথে, এবং ওয়াস সালিহিন। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলতে হবে, এবং সালিহিন সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথে তোমার জান্নাত হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা, সবাই বলেন না, পাইলে নিরা লাই গো নবী, ওই আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আলহামদুলিল্লাহ। সবসময় সবচেয়ে অধিক প্রিয়, সবসে আলা ও বালা হামারা নবী, সবচেয়ে অধিক ভালোবাসবো প্রিয় নবীকে। সবচেয়ে পৃথিবীর
সবকিছু চাইতে অধিক প্রিয় মনে করব আমাদের প্রিয় নবীকে। আল্লাহ কি কসম, বিন্দু পরিমাণ নবীর চাইতে আপনি কাউকে বেশি ভালোবাসলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এক আল্লাহর সন্তুষ্টি, দুই নবীর ভালোবাসা। এক আল্লাহর সন্তুষ্টি, দুই নবীর ভালোবাসা, এই দুইটা জিনিসের মধ্যে কোনো ত্রুটি থাকা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর ভালোবাসার জন্য নবীর মহাব্বতে নবীর প্রেম ধরে রাখতে হবে, নবীর সুন্নত ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টি এবং নবীর মহাব্বত ধরে রাখার তৌফিক দান করুক। আমিন।